হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে মল্লিকা বন রিসোর্ট থেকে আমরা আরও একটি জায়গায় যাব, সেখানে চলে এসেছি আমি। দেখো, এই জায়গাটার নাম হলো মুকুন্দনগর। মুকুন্দনগরে ঢোকার আগেই দুটো মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম, শিব ঠাকুরের মন্দির। তারপরে মন্দিরটা পার করেই 2 মিনিট যেতে হবে। এখানটায় দেখো একটা বড় ঘর টাইপের দেখতে পাচ্ছ, বড় পাইপ। এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি যে টাইম কলে যে জল আসে, সেই জলের মেন জায়গা। এখান থেকেই জল প্রকল্প, এখান থেকেই জল ফিল্টার হয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছায়, টাইম কলের সাহায্যে। আর এখানে যে মেন যেই জায়গাটার থেকে জলটা ওঠে, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো আমি। দেখো, আমরা যে মুকুন্দনগরের যে ঘাটের দিকে যাওয়ার জন্য এই যে বেরিয়ে পড়েছি, ঢুকে পড়েছি মন্দিরে। এখান থেকে খুব সুন্দর রাস্তা, চারিদিকে সব গাছ লাগানো, ফুল গাছ, দারুণ লাগছে দেখতে জায়গাটা। আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে একটু আগে আগেই যাচ্ছে, আমি ভিডিওটা করছিলাম, কারণ ও তো জল নেবে, মাটি নেবে, সেই জন্য ও একটু আগে আগেই গেল। আর দেখো বন্ধুরা, এই যে মন্দিরের সামনেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। খুব সুন্দর মন্দিরটা। এখানে প্রতিদিন সব সময় লোকজন যাতায়াত সব সময় থাকে, গঙ্গায় স্নান করে। খুব সুন্দর, এখানে আসলে পরে কখনো কেউ বোর হবে না, সব সময় লোকজন থাকে। আর মন্দির রয়েছে, মায়ের মন্দির, বাবার মন্দির, সব এক জায়গায়। এখানে সব সবাই স্নান করে পুজো টুজো দেয়, দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সব বাড়ি যায়। আর দেখো যে গঙ্গা নদীকে কাছ থেকে কত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর এই যে গঙ্গা নদীতে যে সিঁড়িটা করা হচ্ছে, সিঁড়ির 2 সাইডেই এই গাছ দুটো রয়েছে। গাছ দুটোর নাম জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে গাছ দুটো দেখতে, নারকেল গাছের মতোই দেখতে, গাছ দুটোর নাম জানি না। আর দেখো বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখানে, আর তোমাদের দাদা ভাই আর ছেলে যাচ্ছে, কিন্তু ছেলে তো ওপরটাই দাঁড়িয়ে থাকবে, তোমাদের দাদা ভাই গিয়ে নিচে গিয়ে মাটি আর জল যেটা লাগবে সেটা নিয়ে নেবে। আর দেখো, এখানে প্রচুর লোকজন স্নান করছে। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও ভালো আছি। আর আমার যে পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তারা খুবই ভালো থেকো। আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেছো, তারাও ভালো থেকো। আর যারা যে এখনও আমার সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, তারাও সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এই যে এই ঘরটা দেখাচ্ছে যে জায়গাটা, এই জায়গাটার থেকে এই যে গঙ্গার জলই তো আমাদের বাড়ি বাড়ি আসে ফিল্টার হয়ে, এটাই টাইম কলের জল বলে। এটা কিন্তু মেন গঙ্গার থেকেই আসে। দেখেছো, বড় মোটা পাইপের সাহায্যে ওই ওই জায়গাটায় জল ওঠে, ঘরটায় জল ওঠে। ওখান থেকে বড় পাইপ দিয়ে ফিল্টার করে এসে, যে প্রথমে তোমাদের যে জায়গাটা দেখালাম সেই জায়গাটায় আসে জলটা, এসে ওখান থেকে ফিল্টার হয়ে পাইপে করে বিভিন্ন জায়গায় সবার বাড়ি বাড়ি এই জলটা আসে। এখানটায় অবস্থিত এই জলের প্রকল্পটা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা যে জানো না তারাও জেনে নিলে যে কোথার থেকে জলটা আসছে। আর পুরো একেবারে চারিদিকে নিস্তব্ধ, একেবারে ঠান্ডা হাওয়া, খুব সুন্দর একটা পরিবেশ। সত্যিই ভালো হয়ে যায়। এই যাদের দেখবা খুবই মনটা একটু খারাপ লাগে, বা একটু মনটা ভালো লাগছে না, এরকম একদিন একটু এসব জায়গায় এসে একটু ঘুরে যাবা, ঠাকুরের দর্শন করে, মা গঙ্গা নদীকে দর্শন করে তোমরা মনটা তো একবার তোমাদের খুবই ভালো হয়ে যাবে। দেখো, তোমাদের দাদা ভাই জল মাটি নিয়ে চলে এসছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে ও একটু ছেলের সাথে ছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে এই মন্দিরের আশপাশটা কি কি ফুল গাছ আছে আর কি কি আছে সেগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। আর ফুল দেখলে তো এমনি মনটা ভালো হয়ে যায়। খুবই সুন্দর সুন্দর ফুল গাছ এখানে। আর শীতকালে আসলে পরে না, আরও সুন্দর সুন্দর ফুল থাকে, গাঁদা ফুল লাগানো বড় বড়, চারিদিকে খুব সুন্দর লাগে দেখতে। আর এখন এই সিজনে যেই ফুলগুলো সেগুলোই হয়েছে। আর দেখো, বড় একটা সিংহের মূর্তি করা রয়েছে এখানটায়, মনে হচ্ছে পুরো আসল সিংহে তাকিয়ে রয়েছে। আর এইদিকে দেখো একটা হরিণ,
হরিণের মূর্তি করা রয়েছে, মনে হচ্ছে পুরো একেবারে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, পুরো আসল হরিণ, এত সুন্দর করে বানানো হয়েছে। আর এইদিকে দেখো সব গোলাপ গাছ পোতা আছে, গোলাপ গাছে সব গোলাপ ফুল ফুটেছে, সেটাও খুব সুন্দর লাগছে। ফুলগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুবই ভালো লাগছে দেখতে। আর গোলাপ ফুল তো সবারই প্রিয়। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরোটাই দেখবে, তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমাকে, তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো, না হলে কিন্তু পারবো না। আর দেখো এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তিও আছে, আর গণেশ ঠাকুরের মূর্তির পাশেও কত সুন্দর হলুদ হলুদ ফুল রয়েছে, সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর বসে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো বাবা ভোলেনাথ বসে রয়েছে, আর ভোলেনাথের মানে পাশ দিয়ে সব জল রয়েছে। এই জলের মধ্যে কিন্তু মাছ টাছও থাকে, এবার মানে এখন আমরা গিয়ে দেখলাম যে নেই মাছ, কিন্তু এর আগের বার যখন আমরা গেছিলাম তখন ছিল। আর কত সুন্দর দেখো ঝাউ গাছ। আর বন্ধুরা, এটা কিন্তু আর একটা জায়গায় চলে এসেছি, মুকুন্দনগর ঘাট, মানে ঘাট থেকে 5 মিনিট লাগবে যেতে। এটা হচ্ছে পাণ্ডে মন্দির। পাণ্ডে মন্দিরে দেখো আদ্যা মা, মা ভবতারিণী, এই যে সবাই রয়েছে এখানে। আর এখানেও তারা মা রয়েছে, আর এখানে তার সামনেই রয়েছে, যেখানে তারা মা থাকবে সেখানে তো বাবা থাকবেই, ভোলেনাথ। এই যে ভোলেনাথের কত সুন্দর একটা মন্দির করে দিয়েছে দেখো, আর ভোলেনাথ মধ্যে রয়েছে, আর যেই মন্দিরটা সেটা ভোলেনাথের মতোই মনে করে বানিয়ে দিয়েছে। আর দেখো এই সাইডে একটা মন্দির, এটা নতুন হচ্ছে বানানো, এখনো কমপ্লিট হয়নি, এটা হতে এখনো টাইম লাগবে প্রচুর। আর এই মন্দিরটার মানে সাইড দিয়ে সব জল দেওয়া, এই জলের মধ্যে কিন্তু মাছ আছে, কচ্ছপ আছে, তাও সব মানে এত রোদ না দুপুরের দিকে, সব মাছগুলো আর দেখা যাচ্ছে না, আর আমরা ওই সাইডটাই আর যাইনি। আর সামনের দিকেই কিন্তু একটা কচ্ছপ ছিল, আমার ছেলে দেখতে পেয়েছে, কিন্তু তোমাদের সামনে আর দেখাতে পারিনি, কচ্ছপটা লুকিয়ে পড়েছিল। তারপরে দেখো বন্ধুরা, আমি সাইড দিয়ে একটু হাঁটছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বললো যে তুমি তো ভিডিও করেই যাচ্ছ, তোমাকে তো মানে দেখাই হলো না, তাই তোমাকে একটু দেখাই ভিডিওর সামনে একটু, তাই একটু দেখালো। তারপর দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ওখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে এসে মনে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে ছেলে বললো যে মা আমার খিদে পেয়েছে, একটু রোল বানাবা। আর ছেলে বাড়ি এসে ভাত খাইনি, আর ওখান থেকে এসে আমি আর তোমাদের দাদাভাই অল্প করে খেয়েছিলাম। তা আমি বললাম ঠিক আছে আমি বানাচ্ছি, তাই বলে আমি এই রোলগুলো বানালাম। তা তোমাদের দাদাভাই আবার রোলটা পুরো যে কাগজ টাগজ দিয়ে পুরো ঠিক করলো, তা ভালোই হয়েছিল খেতে। বাড়িতে বানিয়েছি হোমমেড রোল, খুব সুন্দর হয়েছে, এগ রোল ভালো হয়েছে খেতে। আর ছেলে খাবে যেহেতু, আমি না একটু বেশিরভাগ একটু বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ও ছেলে খাই তো, মানে বাইরের জিনিসটা একটু কম খাওয়াই, মানে বাড়িতেই বেশি বানিয়ে খাওয়াই। আর তোমাদের দাদাভাই যে বানিয়ে নিয়েছে, আর 4টে বানিয়েছে দেখেছো, আমরা 3 খাবো, আর একটা ভাই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকে প্রায় অনেক সময়, ও খাবে, সেই জন্য ওর জন্য একটা করা হয়েছে, আর একটু চা করেছিলাম। তারপরে এগুলো করে নিয়ে ঘরে চলে এসেছি, নিয়ে এসে আমরা একসাথে তো মানে খাবো সবাই মিলে। আর রাতে আমার রান্নাও করতে হবে, আবার রাতের রান্নাটা তোমাদেরকে শেয়ার করিনি, শুধু এই রোলের ইয়েটাই শেয়ার করলাম। তারপরে দেখো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি, এই যে ঘরে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এগ রোল, চা, এগুলো সব সন্ধ্যাবেলার টিফিন আমাদের, আমরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছি। তা বন্ধুরা, ব্লগটি কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর প্রচুর প্রচুর আমাদের সাপোর্ট করো, আর ভিডিওটা বেশি করে সবাই দেখো। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
সবাইকে কিন্তু শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে দেখে, আমার পাশে সবাই যেন দাঁড়ায়। তোমরা সবাই মানে সাপোর্ট করলেই তাহলে কিন্তু এগোতে পারবো আমি। আর মানে তোমাদের মনের মতো করে ভিডিও করার চেষ্টা করছি। আর তোমাদের যদি কোনো মানে যেই রকমের যদি কোনো রকমের ভিডিও দেখার ইচ্ছা হয়, যে এরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও, তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা বেশি করে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমি ভিডিওতে মানে তোমাদের কমেন্টের নামগুলো সব বলবো, কে কে কমেন্ট করছো আমি ভিডিওতে কিন্তু নামগুলো বলবো। আজ এই পর্যন্তই বন্ধুরা, গুড নাইট।